ছোটবেলায় কবিতা পড়েছেন না? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বুকির ছা। পড়ছেন না? পড়ছেন তো? ঠিক আছে। এই কবিতাটা আমি বিভিন্ন আঙ্গিকে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারাই ঠিক করবেন কোন মডেলটি সবচেয়ে ভালো, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি জোরে সোরে করতালি দিবেন। ঠিক আছে? এখন আমি এই কবিতাটা আবৃত্তি করছি। এই কবিতাটা যদি কোনো ছোট বাচ্চা আবৃত্তি করে, মানে বিশেষ করে 5 বছর কিংবা 6 বছরের ছোট বাচ্চা, তাহলে কেমন শোনা যায়? শুনুন তাহলে। এই কবিতাটা যদি আমি কোন কারি সাহেবকে দিয়ে আবৃত্তি করাই, বা কারি সাহেব যদি কবিতাটা আবৃত্তি করে, তাহলে কেমন শোনা যায়? এই কবিতাটা আমি যদি কোনো বক্তাকে দিই কিংবা ওয়াচ করে যারা জানেন তো, তাদেরকে দিয়ে যদি এই কবিতাটা আবৃত্তি করে দেওয়া হয়, তাহলে কেমন লাগবে শুনুন। আমার ভাইরা আমার, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওই গানেতে বাস করে কানা বুকের সাথ। আমি বুগিকে জিগাইলাম, ওই বুগি তুই খাস কি, পাঁচটা ভাত চাস কি? বুগি কান্দে কান্দে কয়, একটা যদি পায় অমনি ধইরা গাবুজ গুবুজ খায়। বলুন সংগ্রামী সারাজীয় বন্ধুদের, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কারা বুকের ছাপ। ওই বুকি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বুকি আমাকে রাগ করে বলল, পান্তা আমি খাই না, খাই না, পুঁটি মাছ খাই না, একটা যদি পাই অমনি ধরে কাপুস কুপুস খাই। ও ঠিক কিনা? আপনারা জানেন আমাদের পীর আউলিয়ার দেশ বাংলাদেশ, এইটার সাথে অনেক কিছু নাম থাকে। খানে খান, জেলানির জেলান, আত্মা আত্মা, পরানের পর, শেষে দেখা যাচ্ছে এতগুলো টাইটেলের উপর একটা ছোট ছোট নাম, তাই না? এসব কিছু ভণ্ড পীর তৈরি হয়েছে বাংলাদেশে। এই ভণ্ড পীরের মাজারে কিছু গান প্র্যাকটিস হয়, জানেন তো? তো এই ভণ্ড পীরকে যদি দেওয়া হয়, তাহলে এই কবিতাটা তাদের কেমন করে বলবে তারা? শুনুন তাহলে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের